আপনার কিতা চাইন দাদা এখন আমি এসপি ডিএসপি প্রধানমন্ত্রী লইয়া আমি সব ভালো ভালো মানুষ যতটা আছেন জ্ঞানী মানুষ সবরে আমি নমস্কার করলাম। মানুষটাই নিয়ে ভাইতো তার জমিনে যে অর্ধেক খাইছে ওটা খাইতো আর তারপরে যে ঘর বানাইছে অনিশ্চ করতে রাজিটা যেভাবে আমি বাঁচি উপরলে আমার বাঁচাই যেভাবে সেভাবে আপনার আব্বা লাখ করিয়া দিয়াতে বুঝুন দাদা হ্যাঁ নিয়ে ভাইতো আমি এসপির আমার দলাই থানার ওসি স্যারের আমার নমস্কার। আমি এই জিনিসটা আপনারা কইয়ার জিনিসটা এই মানুষ ভালো না, মানুষটা খুব খারাপ মানুষ, মানুষটা খুব খারাপ মানুষ। আপন ভাই মানিলার ছেলে বাতি জ্বালিয়া পুরা মানুষ শেষ করে দিছে। লাস্ট মনোজ সিংহ 1 বছর আগে মকবির মামাই তারে সমঝাইয়া দিছে আক্রমণ সকালে করছেন 11:30টার সময় আমার বাইর বুঝবে তো কলে কলে হাড়ি তোলে দাঁড়িয়া দেয়। আবার আমি ওসি স্যার একদম মাফি মাঙ্গে কইয়ার ওসি স্যার দলাই থানার ওসি স্যার জিনিসটা ভিডিওটা ফসক ওসি স্যার ওখানো নিয়ে ভাইতো মানুষটা স্যার নিয়ে ভাইতো এ মানুষ কুকুরি কৌটো কেস দিয়ে আমার ভাষাই দিব এর লাগে আমি মিডিয়া বলাইছি। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। কি আশ্চর্য, হায়রে কি দুনিয়া এলো। আপন ভাইকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিল আপন ভাই। বৃহস্পতিবার এমনই এক অমানবিক কাণ্ড ঘটনা ঘটল মধ্যধলাইয়ের বাঁশখালে। এদিন বাঁশখাল গ্রামের বাসিন্দা সুনামউদ্দিন লস্করের বাড়িঘর ভেঙে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তারই আপন ভাই আশরাফউদ্দিন লস্কর। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এদিন সুনামউদ্দিন লস্কর বলেন, প্রায় বছরখানেক আগে তার ভাই আশরাফউদ্দিন তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে তার একটি পা কেটে দেন। পরবর্তীতে বিষয়টি গ্রামীণ বিচার সভা শেষ হয়। কিন্তু ঘটনাটির বছরখানেক যেতে না যেতে বৃহস্পতিবার ফের সুনামউদ্দিনের ওপর হামলা চালান আশরাফউদ্দিন। এদিন সুনামউদ্দিনের বাড়িঘর ভেঙে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আশরাফউদ্দিন বলে অভিযোগ তোলেন সুনামউদ্দিন। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায়। আমার বাড়ি কুটিখাল জিপি বাসখাল। আমার ভাই আমার মারিয়া ধরিয়া আমার জায়গা জমি সম্পূর্ণ নিচন গিয়া টান ফুয়ারে ঘর দুয়ার বানিয়ে দিলেইছন 1 বছর আগে। এরপরে থানাত কেস ছুড়াইয়া আনছুন আমার 12 মাস আমার জেলা যতদিন আমি মরি না ততদিন আমার চাইটা খাওয়াইছে আমার। এখন আমার মারিয়া দরিয়া ফিরিয়া আবার আমার ইন্দিরাবাস ঘর ভাঙ্গিয়া রুঙ্গিয়া তারা বানাইয়া আমার দাদি সাইর খান দাদ লিয়া খেদাইয়া আমার নম্বরও হারাইয়া খেদাই দিয়েছিল। আমার ভাইয়ের নাম আশরাফউদ্দিন, বাতিজার নাম জাবির হোসেন, আরেকগুর নাম বাহারউদ্দিন, আর আমার ভাইয়ের বোন নাম ফুলেরা বেগম। অতজন মানুষে আমার সাইর খান দাদ লিয়া খেদাইয়া বাগানো নিয়ে হারাইছেন। প্রাণের বয়ে আমি বাগানো দৌড়ে গিয়া যান বাঁচাইছি, বাঁচাইয়া আমার মামার ঘরও বাড়ি দাঁড়ো আইছি। অতটুক থাকি অতটুক আমার নির্যাতন করডা। কে মারছে তোমার? আমার বাইয়ে আর বাতি যায় 2টায় আর আমার বাই বুঝে। কেমন দিন আগে মারছে? আগর ঘটনাটা 1 বছর হয়ে গেছে মারার, আর এখনকার ঘটনা আজকে সকাল টাইমে ইত্যাদি মারছে আগে দাদি। আগর ঘটনা দাদি লাঠি দি মারছে, কোনখানে মারছে? ফাও মারছেন, মাথাত মারছে। দেখো সে ফাও ওই দেখুন ফাও মারছে। কয়টা সিলাই? 16টা সিলাই। মানে আপন বাতি যে মারছে? এখন বাতি এটা যায়। তো আমি একবার গেছি গিয়া তো তোমার ওই দেখুন মাথাত আমার ছোট বাতি যায় বাড়ি মারছে। আমার বাইর বউয়ে দাও গাইয়া দিছে, দাদি সেদ মারছে না। এটা কিটা লইয়া? জমিন লইয়া স্যার, কিন্তু আমার 5 কেয়ার জমিন, এটা আমার মামাইন্তর জমিন। আমার মামাইন্তি দিছ 2.5 কেয়ার, তারে দিছ 2.5 কেয়ার। তার এগুন খাইয়া হে আমার গুণ তো জোর জবস্তি তার ফুয়ারে ঘর বানিয়ে দিছে। আমার ইন্দিরা ভাঙ্গিয়া হে তার নিজস্ব তার মতামতে বানাই লইছে। এই জমিন কার? এই জমিন আমার মামার জমিন। এই জমিন ইজারার তলে ছিল স্যার। আজকে কিতা হইছে? আজকে এই জমিন হে নিচে কি সম্পূর্ণ আমার মারিয়া দরিয়া দাদি খেদাইয়া আমার বাড়ি থেকে বার করে দিছে। গড় কিতা হইছে? ঘর ভাঙি লইছে। কিতা করেছে? বাসবেতর ঘর আসলো, আর আগের ঘরটা ইন্দিরাবাস ঘর আসলো, আউটা ইন্দিরাবাস ঘরটাও ভাঙি লইছে। ভাঙ্গিয়া হে তারা ইচ্ছা মতে তারা ঘরের সঙ্গে প্লাস করিয়া তারা বানায়। এখন বর্তমানে দেখছি দাদা একটা ডাইরেক্ট ফার্ম বানার। এই জমিনটা তার না, এই জমিনটা হইলো আমার বাফর। আমার বাফর চাচার নামের জমিনের দলিল আছে, 71 ফাট্টা আছে আমার এখানে, বুঝছেন? জমিনটা দেওয়া ছিল ইজারা। ইজারা দেওয়ার পরে এই দেওয়ার পরে মানে এটা হইলো আমার আপন সুশিক্ত ভাই। জমিনটা ইজারা দেওয়া হয়েছে তার বড় ভাই ওখানো। বড় ভাই ওখানো দেওয়ার পরে তাও আমার এখানে মানে জামেলা কিতা মানে আমরা ইজারা দিছি। ইজারা সুদানি যাওয়ার পরে হে দাদি লইয়া আমরা খুব মানে খাতা পাল্লা করে কইছে সিভিল কেস করে জমিন লইয়া যাইও। আমরা জমিন ছাড়তাম না। তখন গিয়ে মানে আমরা জমিন আমরা 3 ভাই আসলাম, 3 বাই 3 মত 3 বাই 3 মানে ইচ্ছা আসলো। এখন সেও আর এই জমিন লগে লাগুন না। তারপরে জমিনকু তারা দবাইয়া অর্ধেক বাড়ছে, মানে
আমার বাবার সম্পত্তি তারা দো ভাই অর্ধেক অর্ধেক বাড়ছে বাটার পরে একটা আমরা কেউ কিছু মারছি না কইছি নিজের ভাই খার খাও এখন রে বাবা এইলাখান হইছে কুদ মামার জমিন অর্ধেক তুন খারে খাস না বা ই বাই গু গরিব মানুষ তার চলের সবজি উবজি করিয়া খার ওগুর জমিন ওগুনো তার ফুয়ারে ঘর বানিয়ে দের ফাক্কার তার খুদ ইন্দিরাবাসর ঘর ভাঙ্গিয়া তার ফুয়ারে বড় করে ঘর বানিয়ে দের এখন ফার্ম বানার এগুড়ে খাটাই দিল এখন সকালে দেখছি তারে রাধে খাটাইছেন আমারে খাটাল ভাই আমার ভাই আমার জান বাসা আমি বললাম ভাই একবার তোর ভাওয়াত ভাঙ্গিছেন আমি আনছি আমার বাড়িত আনার পরে তোর ভাইয়ে তালাক দিয়া কেস মামলা দিয়া তোরে পুলিশ প্রশাসন কবির মামা আসলো আমরা বাসকাল বিটিভি সেক্রেটারি আসলো তারে হ্যান্ড ওভার করিয়া পুলিশ প্রশাসন সকালে তারে দেওয়া হয়েছে দাদা বুঝছেন দেওয়া হওয়ার পরে তারা তো 1 বছর মোটামুটি 13-14 মাস তারা একলগে খুব সুন্দরে খাইছে এখন আবার আমার খাটাক লাগিয়ে ভাইয়া কয় দাদা ভাই ওলা ওলা আমার একটা ব্যবস্থা কর নাইলে আমি কইছি ভাই আমি তোরে যদি এলাকান রাখি তে আমার উপরে কোনো একটা অবজেকশন আইতে পারে তোর ভাইটা বালা না একটা তো 2বার মার্ডারও করছে বা একবার বাইর মার্ডার করছে 15টা সিলাই বাই মারছে আর একটা মার্ডার করছে বাসখাল তার নাম হইল আমাদের গাঁর মানুষের সুন্দর সুন্দর কইন তার ছেলের নাম হইল বারুল এটার নাম কিটা জাবির হোসেন তার বোন নাম ফুলেরা বেগম তার বোন নাম ফুলেরা বেগম বাকি নিতা তো অত ঝামেলা যে খুব জমিন জায়গার দন দলিত মরতে খেয়েও লগে করি নেন আমার কথা হইলো তোমার মামার হক তুমি খারায় দো ভাইয়ে মিলিয়া খারায় খাও আমরা তো কোনো আপত্তি করি না আমরা তো কোনো আপত্তি করি না এখন ইলাকান হয়েছে খুদ তোর বাইরে তুমি ভাবাত ভাঙ্গি একদম গাঁত তুমি বাহরি দিলারে একটা আমার নিয়ে আমি আরাম পাইছি না এর লাগে আমি সোশ্যাল মিডিয়ার মাঝে একটা ভিডিও পোস্ট করছি আপনারা আমি বলাইছি মানে ওটা নিয়ে ভাই তো খিলাফ পুলিশ প্রশাসনের সমঝানি দেওয়ার পরে 1 বছর 14 মাস পরে তার যে এই যে অবস্থা ভাত খাইছে না মানুষটাই কালকে রাতকে তো তারে বাসি ভাত খাওয়ার সব সময় আমার টাইয়া বাদ দেন টাইয়া তরকারি দেন ঠিক আছে দাদা এর লাগে আমি বাসখালের যত মই মুরব্বী আসুন জমিনটা খার একটা তুমি তাই বালা করে দেখবা আর একটা বিচার করমু কয়েকদিন যাও এই মানুষটা এখন বহুত অসুবিধার মাঝে আছে সকাল আর জমিনটা তো 11টা দেন আর বাদ জমিনটা তো আমার বাপর আর রাত বুঝুন দাদা 11টার জমিনটা আমার বাপর একদম 100 আমি কইম আস্তা বাসখালের হার করে যাও কইবা যে জমিনটা মইনুল আর শফির জমিন দলিল আছে নি দলিল আছে কাগজ আছে register। জমি আর হে একটা 2 নম্বরই কিতা একটা আমরা সরকার তো নিকিতা একটা আইছিল ও যে বসুন্ধরা পিটিশন বসুন্ধরা একটা পিটিশন আইছিল 2014 ও 14 তে একটা মানে জালসারে কাগজ বানাইছে ফাটোয়ারি হইলো সিনিলাল ফাটোয়ারি মরি গেছেন তাইন এই তাইন জালসারে কাগজটা বানাই দিছেন আর তাইন মরি গেছেন ক্যান্সার রোগ হইয়া এই জমিনের কাগজ তাইন জালসারে বানানির পরে তাইন মরছই এর লাগে আমি গরিবের লোকে গরিবই খুব বুঝি আমি গরিবের দুঃখ দরদ বুঝি দাদা জমিটা খার জমিনটা হইলো মঈনুদ্দিন লস্কর শফিকুদ্দিন লস্কর মঈনুদ্দিন আমার বাপ আমরা 3 ভাই 3 ময়ত করি এই জমিনে খার তার নাম সুন্দর বুঝছো একটা আসলো 11,000 টাকার মাঝে ইজারা আসলো আর তাইন খে তাইন আমার আফন শিশুত্ব ভাই বিশুদ্ধ ভাই আর থানে মারে খে আফন তার বাইয়ে বাতি যে মারিয়া একদম অবস্থল করিয়া আমি 15,000 টাকা খরচ করছি দাদা একবার তার আপন ভাই মারে আফন বাইয়ে আমার বাতি ভাই বাতি যা আর ভাই এখন তারে আমি আমার লগে রাখছি আমি যে কোনো একটা ব্যবস্থা রাখমু তারে খানি কুনি কিলা খাইতো কিলা না একটা আমার আন্ডারে রাখমু হে কিতা কাজ করে হে কিতা করতে সাদা এগু তো মানুষ রিস্কা চালাইছে শিলচার আর এই মানুষটা তো ট্যাং ভাঙ্গা একদম সিলাই বিলাই নাই আনা পয়সা ভালো হয়েছে আমার ভাই নাম হইলো আখলিমুদ্দিন লস্কর প্রায় 5,000 টাকা তার তলে খরচ করছে আপনার গ্রাম কোন জায়গা আমার হইলো ফানিপুরা জিপি আমি ফানিপুরা জিপি ফালই তার বাড়ি কোন জায়গা আমার বাড়ি হইলো বাসকাল ফুটিকাল জিপি আপনার কিতা চাইন দাদা এখন আমি এসপি ডিএসপি প্রধানমন্ত্রী লইয়া আমি সব ভালো ভালো মানুষ যতটা আছেন জ্ঞানী মানুষ সবরে আমি নমস্কার করলাম কাছে অনুরোধ হ্যাঁ, request মানুষটাই আছে। নিয়ে ভাইতো তার জমি নিয়ে অর্ধেক খাইছে একটা খাইতো আর তার পরে ঘর বানাইছে অনিশ্চ করতে রাজি না যেভাবে আমি বাঁচি উপরলে আমার বাঁচাই যেভাবে সেভাবে আপনারা পালা করিয়া দিয়াতে বুঝুন দাদা হ্যাঁ নিয়ে ভাইতো আমি এসপির আমার দলাই থানার ওসি স্যারের আমার নমস্কার আমি এই জিনিসটা আপনারা কইয়ার জিনিসটা এই মানুষ ভালো না মানুষটা খুব খারাপ মানুষটা খুব খারাপ মানুষ আপন ভাই মানিল আর ছেলে বাতি জ্বালিয়া পুরা মানুষ শেষ করে দিছে লাস্ট মনোজ সিংহ 1 বছর আগে মকবির মামাই তারে সমঝাইয়া দিছে আলোয়া আক্রমণ সকালে করছেন 11:30টার সময় আমার বাইর বুই তো কলে কলে হাড়ি তোলে দাঁড়িয়া দেয় আবার আমি ওসি স্যার একদম মাফি মাঙ্গে কইয়ার ওসি স্যার দলাই থানার ওসি স্যার জিনিসটা ভিডিওটা ফসো ওসি স্যার ওখানো নিয়ে ভাইতো মানুষটা স্যার নিয়ে ভাইতো মানুষ কুকুরি কৌটো কেস দিয়ে আমার ভাষাই দিব এর লাগে আমি মিডিয়া বলাইছি স্যার